আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি ডালের হালুয়া। তো ছোলার ডালের হালুয়া কিভাবে বানাবেন, তো চলুন আপনাদের সঙ্গে আমি সেই ভিডিওটা শেয়ার করছি। প্রথমে ছোলার ডালটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে সকাল সকাল উঠে ডালটা ভিজিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এই যে ভিজেই ফুলে গিয়েছে। তারপর এটা আমি ভালো করে ঠ্যাঙ্কায় পানিটা ঝরিয়ে নিয়ে কুকারে সিটি মেরে নেব। ছিপছিপানি পানি দেবো পরিমাণ মতো, আর একটু সামান্য নুন দেবো পরিমাণ মতো, দিয়ে জাস্ট 2টো সিটি মেরে নেব। ঠিক আছে, তারপর আমার এটা রেডি হয়ে যাবে। তারপর যেগুলো লাগবে সেই জিনিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কাজু, কিশমিশ, দুধ, এলাচ, ঘি, চিনি আর একটু জাফরান, কালারটা সুন্দর যাতে হয় সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার সিটি হয়ে গিয়েছে, আমার ডালটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এটাতে একটুকু পানি ছিল না, তবুও আমি একবার ঝুড়িতে দিয়ে এটা একটু হালকা ঠান্ডা করে নেব। তো এই যে আমি দুটো জায়গাতে দিয়ে আমি এরকমভাবে ঠান্ডা করে নিলাম। এখানে 500 পরিমাণে ডাল আছে। তারপরে এটাও মিক্সচারের সাহায্যে আমি এটাকে পেস্ট করে নেব। তো আমার পেস্ট হয়ে গিয়েছে। এরকমভাবে আপনারা সহজভাবে এই প্রসেসে ছোলার ডালের হালুয়া বানিয়ে 6 মাস অবধি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে এগুলোকে আমি কড়াইতে ঘি দিয়ে অল্প অল্প করে ঘি দিয়ে আমি ভেজে নেব। তো এটা ভাজতে একটু সময় লাগবে, প্রায় 20 থেকে 25 মিনিটের ওপর লেগে যাবে। আধ ঘন্টার মতো সময় লাগে এটাকে ভাজতে। তো হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 সেকেন্ড ছাড়া ছাড়াই এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে বসে যাবে পুরো। আর নিচে বসে যাওয়া মানেই পুড়ে যাবে। ঠিক আছে, সেটা খেতে ভালো লাগবে না। আর এটাকে ভাজাটাই হচ্ছে মেন, কারণ ভাজলে এর কালারটা একটু চেঞ্জ হয়ে কালচে মতো হয়ে যাবে। আর এটাকে যত ভাজা যাবে তত এর টেস্টটা বাড়ে। ঠিক আছে, তো ছোলার ডালের যে টেস্টফুল যেটা হয়, তো এই ভাজাটা মেন। এটাকে ভালো করে নাড়াচাড়া করে প্রায় আধ ঘন্টার ওপরে এটাকে নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে। পুরো এটা ঝুড়ি ঝুড়ি মতো হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে এটা ভাজা সম্পূর্ণ রেডি। আমার ভাজাটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়া নিয়ে নিলাম। তো এই কড়ার মধ্যে আমি পরিমাণ মতো, যেহেতু 500 ছোলার ডাল আছে, তো এখানে আমি 400 পরিমাণে চিনি দিয়েছি। ঠিক আছে, দিয়ে একটু সামান্য চিনি দিলাম, এই পানি দিলাম দিয়ে এটাকে যাতে মানে নিচে বসে না যায়, এই যে পানি দিয়ে তারপর এখানে আমি এক এক করে সব কিছু অ্যাড করে দেব। প্রথমে দিলাম একটা কালারফুল জাফরান দিয়ে দিলাম, দেখে আপনারা বুঝতেই পারছেন। তারপর এখানে দেব কাজু, কিশমিশ, নুন পরিমাণ মতো, ছোলার ডালে দেওয়াই আছে, তাও মনে হলে একটু দিয়ে দেবেন। তারপরে তেজপাতা দিলাম, এলাচ দিলাম, কাজু কিশমিশ যেগুলো দেখিয়েছিলাম সেগুলো সবই দিয়ে দিলাম। এখানে কাজু কিশমিশটা দিলে এর টেস্ট আরও বেশি হয়, কারণ যখন ছোলার ডালটা খাওয়া হয়, কারণ এটা তো মরমরে কোনো কিছু নয়, একদম নরম মসৃণ জিনিস। তো এই কাজুটা যখন দাঁতে পড়ে, তো এ থেকে একটা অন্যরকম মানে টেস্ট ফুটে ওঠে, যে কারণে কাজু, কিশমিশ, আমল দুধটা পরিমাণ মতো একটু দিয়ে 2 চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এটা যখন ফুটে উঠবে, এটাকেও প্রায় আমি 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নাড়াচাড়া করে নেব। যখন এটা পুরো কমে আসবে, শিরাটা একটু চ্যাটচ্যাটের মতো হয়ে আসবে, তো তার মধ্যে তখন আমি এখানে এই ছোলার ডাল ভেজে রাখাটা অ্যাড করব। তো আপনারা এই প্রসেসে যদি ছোলার ডালের হালুয়া বানান, তো মনে হয় যে যতই বলেন না কেন যে গাজরের হালুয়া বা আরও অনেক কিছু হালুয়া এখন বানানো যায়, গাজরের হালুয়া, ডিমের হালুয়া, আটার হালুয়া, তো আমার মনে হয় যে ছোলার ডালের হালুয়ার মতো টেস্ট কোনো হালুয়াতেই হয় না। তো ছোলার ডালের হালুয়ার টেস্টটা একটু অন্যরকমই হয়। তো এই প্রসেসে বানালে আপনারাও সাকসেস হবেন। তো এটা ভালো করে একটু ফলো করে দেখবেন, একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ এটা একটু ঝামেলার কাজ যেহেতু মনে হলেও, তো খেতে অসাধারণ লাগে। যদি এটা কাঁচের বয়মে রেখে খান, তো তাহলে এটা 6 মাস আপনারা রেখে খেতে পারবেন। যখন খুশি এই জিনিসটা বাড়ির মধ্যে থাকলে যখন খুশি মন চাইলে এই শীতের সময় আপনারা খেতে পারেন 2-1 পিস করে। আর যদি মনে হয় প্লাস্টিকের কোনো কৌটোর মধ্যে রাখবেন, তাহলে নর্মাল ফ্রিজে আপনারা রেখে খেতে পারেন।
4 থেকে 6 মাস ইজিলিভাবে এটা থাকবে, কোনো অসুবিধা হবে না, কোনো খারাপও হবে না। কারণ যে ভেজে নিয়েছি, তারপর এখানে কোনো পানির ব্যবহার করছি না আমি। যতটুকু পানি দিয়েছিলাম ওটা আমি যে শিরাটা ভালো করে ফুটিয়ে কাই করে নিলাম, ওই পানিটা ওখানে মরে গিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, তারপর এই যে পুরো চ্যাটচ্যাটে হয়ে আসলো, এখানে আমি ছোলার ডাল ভেজে রাখাটা দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে এখানে হাতটা থামিয়ে রাখলে হবে না, অনবরত নাড়তে হবে যতক্ষণ না এগুলো পুরো মসৃণ হচ্ছে। এই দেখে বুঝতে পারবেন। তো এইরকমভাবে আমি যেরকমভাবে লাড়ছি, নাড়াচাড়া এইরকমভাবে ঠিক নাড়াচাড়া করে নেবেন। একভাবে পুরো নাড়াচাড়া করতে হবে, নিচে বসে গেলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না। এই যে এইরকমভাবে ঠিক ওপর নিচে একভাবে ঘুরিয়ে ফিরিয়ে এরকমভাবে ঠিক একভাবে নাড়াচাড়া করে যেতে হবে। তারপর এর মধ্যে মাঝে মাঝে যদি মনে হয় নিচে বসে যাচ্ছে, তখন 2 চামচ করে ঘি অ্যাড করে নাড়াচাড়া করে নেবেন। এই যে আমি এরকমভাবে ঠিক নাড়াচাড়া করে নেব। একটুকু কিন্তু হাত থামালে হবে না, এটা খুব একটু মানে ধৈর্য সহকারে করতে হবে। মাঝে মাঝে আমি 2 চামচ করে যখন ভাবলাম যে নিচে বসে যাচ্ছে, তখন আমি এর নিচে এতে 2 চামচ করে ঘি অ্যাড করছি। ঘি দিয়ে এটাকে ভালো করে, ঘি দেওয়ার পর এটা আবার পাতলা হয়ে যাবে, কিন্তু তারপর আবার এটাকে ভাজতে ভাজতে এটা আবার শক্ত হয়ে যাবে। হয়ে যেয়ে যখন দেখবেন যে পুরো কড়া থেকে এটা ছেড়ে দিচ্ছে আর চেপে যাচ্ছে না, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা ভাজা পুরো সম্পূর্ণ, মানে এটার কাইটা পুরো রেডি হয়ে গেছে। তো তারপর এটা এই যে দেখতেই পাচ্ছেন আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরকমভাবে আপনারা অবশ্যই বাসাতে এই শীতের সময় এই ডালের হালুয়া বানিয়ে খাবেন, অসাধারণ খেতে লাগে। আর এই প্রসেসে যদি বানান, তো এটা আমার মনে হয় যে সবথেকে ভালো বা টেস্টফুল হালুয়ার রেজাল্ট আপনারা পাবেন। তারপর যখন দেখবেন এটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, তখন এটা কড়া থেকে আপনিই ছেড়ে আসবে, এটা আর কড়ার সঙ্গে জড়িয়েও যাবে না। কিন্তু নাড়াটা বন্ধ রাখলে হবে না, হালকা লো মিডিয়াম গ্যাসটাকে মাঝে মাঝে একটু বাড়িয়ে দিয়ে যতটা সম্ভব আপনারা লো মিডিয়াম আছে ভালো করে এরকমভাবে চিনের শিরার মধ্যে দিয়ে ভালো করে কাইটা করে নাড়াচাড়া করে উপর নিচে করে নেবেন। ঠিক আছে, এবার শুকনো শুকনো মতো হয়ে আসলে দেখবেন তারপর এটা রেডি। এখানে আমি 2টো পাত্র নিয়ে নিয়েছি, এখানে ঘি বুলিয়ে নিয়েছি এর উপরটা। তারপর এই আমি হালুয়াগুলো ভালো করে এখানে সেট করে দিচ্ছি হাত দিয়ে, যেহেতু গরম আছে। তারপর ওপরে আমি আরেকটু ঘি দিয়ে দেওয়ার পর আবার কাজু কিশমিশ চেষ্টা করে আমি এর উপরে আবার একটু দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে আর টেস্টটাও ভালো লাগবে, কারণ কাজু কিশমিশের টেস্টটা একটু অন্যরকমই হয়, তাই না? তো দেখেই বুঝতে পারছেন আপনারা কত সহজভাবে আমি আপনাদের কাছে ছোলা ডালের হালুয়াটা শেয়ার করলাম। এভাবে আপনারা বাসায় অবশ্যই বানাবেন, আর খুব সহজেই আপনারা এটা বানিয়ে বাসাতে খেতে পারবেন, যখন মন চাইবে তখনই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বা কোনো আত্মীয় বাড়িতে নিয়ে যাওয়ার সময় মিষ্টি তো সকলেই নিয়ে যায়, তো হাতে বানানো মিষ্টি এক ধরনের মিষ্টির মতো, এটা এক ধরনের জিনিস। তো এটাও আপনারা নিয়ে যেতে পারেন, যে হাতের বানানো হালুয়া, এটার টেস্ট তো একটু অন্যরকমই হয়, মানে সব থেকে দোকানে যতই মিষ্টি যাই নিয়ে যাক না কেন, এইরকমভাবে আপনারা নিয়ে যেতে পারেন, বা বাড়িতে আপনারা বানিয়ে রেখে দিতে পারেন। চটজলদি কেউ আসলে বাসায় আপনারা এটা ব্যবহার করতে পারেন। মিষ্টির বদলে এটাও মানে দিলে খারাপ কিছু না, মিষ্টির তুলনায় আমার মনে হয় যে ভালো একটা জিনিস। তো সব হালুয়ার থেকে আমার মনে হয় ছোলার ডালের হালুয়াই বেস্ট হয়। তারপর আমি এটা 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে এই পিস করে আমি সাজিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।